সমাজের সুবিধা বঞ্চিত অনাথ শিশুদের পাশে দাঁড়িয়ে আবারও নিজেদের মানবিক মুখের পরিচয় দিল পান্টুয়া মানবিক ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার পক্ষ থেকে আজ আদি সপ্তগ্রাম বিবেকানন্দ অনাথ আশ্রমে এক বিশেষ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন পান্টুয়া মানবিক ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা আদি সপ্তগ্রাম বিবেকানন্দ অনাথ আশ্রমের সমস্ত আবাসিক শিশুদের জন্য এক সুস্বাদু ও পুষ্টিকর মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন। নিজ হাতে শিশুদের খাবার পরিবেশন করেন সংস্থার প্রতিনিধিরা। দুপুরে ভুরি ভোজের পাশাপাশি আশ্রমে শিশুদের নিত্য প্রয়োজনীয় বেশ কিছু দান সামগ্রী ও উপহারও তুলে দেওয়া হয় তাদের হাতে। নতুন উপহার ও ভালো খাবার পেয়ে খুশি আনন্দ আসবে শিশুদের মধ্যে। সংস্থার কর্মকর্তারা জানান, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো তাদের মূল লক্ষ্য। শিশুদের মুখে হাসি ফোটানোর প্রয়াস আগামী দিনেও জারি থাকবে। পাঞ্চুয়ার মানবিক ওয়েলফেয়ার সোসাইটির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও আশ্রম কর্তৃপক্ষ। অমিত কুমার মন্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। স্যার, আপনাদের মানবিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে দেখা গেল এই আদি সপ্তগ্রামে একটা আশ্রমে এসে একটু সহযোগিতার হাত বাইরে দিলেন, কি বলবেন এটা নিয়ে? প্রথমে ঠাকুর মা ও স্বামীজিকে আমার এবং আমাদের তরফ থেকে প্রণাম জানাই। পরবর্তীকালে আমরা জাস্ট খবর পাই, জানতে পারি যে আদি সপ্তগ্রামের স্টেশনের সন্নিকটে বিবেকানন্দ অনাথ আশ্রম আছে। সেখানে কম বেশি 25 জন অনাথ বালককে এখানে রেখে তারা পড়াশোনা, শিক্ষা দীক্ষা, খাওয়া দাওয়া, বস্ত্র সব দিয়ে তাদের প্রতিপালন করে। এটা জানার পর আমরা আমাদের একটু মানবিক ওয়েলফেয়ার সোসাইটি পান্ডুয়ার তরফ থেকে আমরাও একটু ইচ্ছা প্রকাশ করি যে আমরাও যদি তাদের সঙ্গে একটু আমাদের হাত বাড়িয়ে দিই, আমরা যদি আপাতত একদিন আমরা যদি তাদের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করি, তাহলে তাদের সঙ্গে সঙ্গে আমাদেরও ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা নিজেদের ধন্য মনে করব। তার কারণ বিবেকানন্দ অনাথ আশ্রম শুধুমাত্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, পৃথিবীর সমস্ত জায়গাতেই যেখানে যেমন ভাবে এনাদের প্রচার এবং প্রসার হয়েই চলেছে, তাদের কিছুটা আমরা যদি নীতিকে অনুসরণ করে একটু এগোতে পারি, একটু সমাজের সাহায্য করতে পারি, তাহলে আমরা নিজেদের আনন্দ মনে করব। সেই হিসেবেই আজকে আমাদের এই সপ্তগ্রামে বিবেকানন্দ অনাথ আশ্রমে আসা এবং আমরা তাদের সঙ্গে সময় কাটাচ্ছি। তাদের এখানে যে দিদিমণি গান বাজনা করছেন তাদের সঙ্গে আমরা বসেও নিজেরাও কিছু অংশগ্রহণ করছি এবং সময় কাটাচ্ছি। ছোট ছোট বাচ্চাদের মধ্যে কেমন উৎসাহ দেখলেন? আপনাদের আশাতে কেমন উৎসাহ দেখলেন? ছোট ছোট যে বাচ্চারা আছে আপনাদের আশার ইয়েতে তাদের উৎসাহ বা অনুভূতি কেমন দেখলেন? না না, তাদের মধ্যে তো এটা আছেই। আমাদের মতো এরকম তো প্রত্যেক সপ্তাহে বা যখন যেরকম অন্যান্য সংস্থা তাদের হাত বাড়িয়ে দেয়, তারা হয়তো আমরা এসেছি বলে তাদের মতো অতিরিক্ত উৎসাহের ব্যাপারটা নেই, কিন্তু উৎসাহটা আমাদের। অন্তত তাদের একদিন আমরা একটু ডাল ভাত, মাছ মাংস, মিষ্টি সহযোগে, কোল্ড ড্রিঙ্ক সহযোগে একদিন তাদের খাওয়ার ব্যবস্থা করতে পারবে। এই হিসেবে এখানকার যে কর্তৃপক্ষ, যিনি সেক্রেটারি আছেন প্রশান্ত ঘোষ মহাশয়, তিনি সব ব্যাপারে বললেন এবং আমরা এই খরচা বাবদ যেটা হবে আজকে ওনার অফিসে টাকাটা আমরা তুলতে হবে। স্যার, আপনার নামটা আর আপনার? আমার নাম মণিতোষ দাস, পান্ডুয়া মানবিক ওয়েলফেয়ার সোসাইটির কোষাধ্যক্ষ হিসেবে আছি। ইনি হচ্ছেন আমাদের কমল ভট্টাচার্য ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি, আর আমাদের প্রশান্ত দা সিনিয়র মেম্বার। আমরা মোটামুটি আজকে এই 5 জনই এসেছি, বাকি তাদের একটু অসুবিধার জন্য তারা আসতে পেরেছে। আমরা আশা করছি আগামী দিনে আমরা আবার আসবো এবং এখানে যে ঠাকুরের যে মূর্তি, মানে 75 বছর উপলক্ষে এই প্রতিষ্ঠানে তারা একটি ঠাকুরের মূর্তি প্রতিস্থাপন করবে জানুয়ারি 2027 সালে। আমরা অবশ্যই তখন আসবো এবং সেই আনন্দ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব। থ্যাংক ইউ স্যার। স্বামীজি, আমাদের স্বামীজি মানে পশ্চিমবাংলার একটা আদর্শ, সে স্বামীজির নামে আজকে আপনাদের আশ্রম, ওই দিক থেকে কি বলবেন? অবশ্যই, মানে আমরা তো এই ইন্টুটা স্বামীজির থেকেই পাওয়া। এটা অনেক পুরোনো আশ্রম। এবছরটা 75তম বছর পালন হচ্ছে, যার জন্য বছরভর বিভিন্ন কালচার প্রোগ্রাম হচ্ছে এবং আগামী দিনেও হবে। তো স্বামীজির যেটা আদর্শ, কাজ করে যাও, করতে থাকো, ভালো ফলে আশা করো না। তো আমরা সমাজের এই পিছিয়ে পড়া, যারা খুব আর্থিকভাবে দুর্বল, যাদের হয়তো বাড়িতে থাকলে তাদের এডুকেশনটা বন্ধ হয়ে যেত আর্থিক সমস্যার জন্য,
তো আমরা তাদেরকে নিয়ে আসি, এখানে থাকি। খুব ছোট থেকে 18 বছর বয়স পর্যন্ত আমরা রাখার চেষ্টা করি। তো মাধ্যমিকের পরেও চলে যায় তার পুরোনো ঠিকানায়। তো এখানে তারা ওই স্বামীজির আদর্শ নিয়ে বড় হয়। তারা স্বামীজির নাম নিয়ে দিন শুরু করে এবং সারাদিন বিভিন্ন সেবামূলক কাজ তারাও আশ্রমের প্রতি করে। তো তাদের এই ছোট থেকে বড় হওয়াটা সম্পূর্ণ ফ্রি আমরা প্রোভাইড করি। বাড়ি থেকে একটুও তাদের খরচ নেওয়া হয় না। আর বিভিন্ন এনজিও আছে, আজকে যেমন আপনি যাদের পাবেন, মানবিক পান্ডা মানবিক নামে একটি সংস্থা, এনজিও থেকে তারা এসেছেন। তো বিভিন্ন এনজিও আমাদের হেল্প করে, এবার সবার সহযোগিতা নিয়ে চলছে। আমরা সবসময় স্বামীজির আদর্শ নিয়েই এই আশ্রম চালাচ্ছি। যেখানে বারবার আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু স্বামীজির কথা তারা একবার স্মরণ করে, কি বলবেন ওর দিক থেকে? দেখুন, স্বামীজি এমনই একজন মানুষ, তিনি খুব খুব কম বয়সে আমাদের এই তার দেহ পৃথিবী ছেড়ে চলে গেলেও তার যে চিন্তা ভাবনা, তার যে ভাবনা চিন্তা যে এই ভারতকে কোন জায়গায় নিয়ে যাবে, ভারতের সমাজ কেমন ভাবে গঠন করবে, সেই চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের এই ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়ে গেছে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রীও সেই চিন্তা ভাবনা বহন করে নিয়ে চলেছেন। আর এরকম বিভিন্ন প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন তো অনেক বড় ব্যাপার, তাদের মতো বিভিন্ন এনজিও, তো স্বামীজির আদর্শেই এই দেশটা চলছে। তাই ভারত এখনো সেরা জায়গায় আছে, স্বামীজির মতো বিভিন্ন মানুষের আদর্শ চলছে। এটা আমার স্যার, আপনার কি নাম আর এই আশ্রমের সঙ্গে আপনার কি পদ আছে সেটা একটু? কুমার দাস, আমি সহ সম্পাদক। আমার এখানে আশ্রমের সঙ্গে যুক্ত প্রায় 25 বছর হয়ে গেল। প্রফেশনে আমি থ্যাংক ইউ স্যার।